এই গতকালকে নাউনের সংজ্ঞায় কি বলেছিলাম? কোনো কিছুর নামকে নাউন বলে? হ্যাঁ, অবশ্যই কোনো কিছুর নামকে নাউন বলে। তবে আমরা আরেকটা সংজ্ঞা। এই গতকালকে নাউনের সংজ্ঞায় কি বলেছিলাম? কোনো কিছুর নামকে নাউন বলে? হ্যাঁ, অবশ্যই কোনো কিছুর নামকে নাউন বলে। তবে আমরা আরেকটা সংজ্ঞা পড়েছিলাম যে এই পৃথিবীতে যা কিছু চোখ দিয়ে দেখা যায় সবগুলাই কি নাউন, আর যেটা চোখ দিয়ে দেখা যায় না সেটাও নাউন, তাই না? তাহলে দেখা এবং অদেখার ভিত্তিতে নাউন কয় প্রকার বলেছিলাম? 2 প্রকার। কি বলেছিলাম আবার বলো? 2 প্রকার। কি কি? কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, কনক্রিট নাউন কাকে বলে? যে নাউন দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, ছবি অঙ্কন করা যায় তাকে বলে কনক্রিট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? যে নাউন দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ছবি অঙ্কন করা যায় না, অনুভব করতে হয়, তাই না? আমি কিছু এক্সাম্পল বলেছিলাম যে অনেস্টি দেখা যায় না, ভালোবাসা দেখা যায় না, সততা মানে দেখা যায়, এগুলা দেখা যায় না। তাহলে যেগুলো দেখা যায় না সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কনক্রিট নাউন, তাহলে অ্যান্সার কি হবে? অ্যাবস্ট্রাক্ট হবে। তাহলে কনক্রিট নাউনের বিপরীত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা পরীক্ষায় কিন্তু আসে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা প্রকারভেদ পড়েছিলাম। কনক্রিট নাউন কয় প্রকার? 4 প্রকার। কি কি? প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, তাই না? তো এই 4 প্রকার। প্রপার নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে নির্দিষ্ট করে বোঝালে সেটা হবে প্রপার নাউন, তাই না? আরেকটা টেকনিক বলেছিলাম না, পৃথিবীতে এক পিস। প্রপার নাউন পৃথিবীতে এক পিস। এখানে যদি আমি বলি যে মিসবা দাঁড়াও তো, তাহলে কি অন্য কেউ দাঁড়াবে? হ্যাঁ, অন্য কেউ দাঁড়াবে? দাঁড়াবে না। তাহলে প্রপার আর কমনের আমরা একটু পার্থক্য দেখেছিলাম। কমন নাউন মানে কি? সাধারণ নাম না? প্রপার নাউন। তাহলে এখানে যদি আমরা রনির নাম লিখি, রনি, এটা প্রপার নাউন। এটা কি নাউন? প্রপার নাউন। রনির কমন নাউন কি হবে বলো তো? বয় হতে পারে, ঠিক আছে? আবার রনি যদি অ্যাডাল্ট হয় তাহলে কি হবে? ম্যান বলা যেতে পারে। ওকে, তাহলে রনি। এরপরে যদি আমরা পদ্মার নাম লিখি, পদ্মা, পদ্মা বানানটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, রিভার হবে না? রিভার হবে। আচ্ছা আচ্ছা, এখানে যদি আমরা ধরো যে এখানে লিখলাম যে বাংলা বই, কি বই? বাংলা বই। আচ্ছা, বাংলার কমন নাউন কি বলো তো? বাংলা বইয়ের কমন নাউন কি হবে? বুক হবে, তাই না? বুক। আচ্ছা, বাংলা যদি ভাষা হয়, বাংলা ভাষা, এটা কি প্রপার নাউন? ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কি নাউন? সাধারণ নাম হিসেবে কাজ করে না? কিন্তু ল্যাঙ্গুয়েজটা আনকাউন্টেবল নাউন হিসেবেও কাজ করে। যাই হোক, তাহলে প্রপার নাউন নির্দিষ্ট নাম, কমন নাউন সাধারণ নাম। এবার আসি কালেকটিভ নাউনে, ঠিক আছে? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কাকে বলে? যে নাউন দ্বারা কি বোঝায়? সমষ্টি বোঝায়। কি বোঝায়? সমষ্টি বোঝায়। আমরা একটু কিছু ভিউ কল্পনা করি। ধরো রাস্তা দিয়ে আসতেছো, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন এই অ্যাক্সিডেন্টে ওখানে কি মানুষজন যাবে কি যাবে না? মানুষ দেখতে পেলে দৌড়ে যাবে, যে দেখি তো সে পড়ে গেছে, তাকে ধরে তোলার চেষ্টা করি, বা কি ঘটলো এটা দেখার জন্য হলেও তো যাবে। তো ধরো একটা অ্যাক্সিডেন্টে ওখানে 10-15 জন লোক জড়ো হয়ে গেছে, তাহলে ওখানে একটা ভিড় তৈরি হবে না? ভিড়ের ইংলিশ কি? ক্রাউড। ক্রাউড একটা কালেকটিভ নাউন। এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হলো যে ক্রাউডটা যে তৈরি হলো, এগুলো একাধিক প্রপার নাউন নিয়ে তৈরি হলো না? ওখানে কিন্তু বিভিন্ন নামের ব্যক্তি আছে, ABCXYZ, বিভিন্ন নামের ব্যক্তি আছে, রাইট? তাহলে প্রপার নাউন যখন সমষ্টিগতভাবে থাকবে তখন সেটা হয়ে যাবে কি নাউন? কালেকটিভ নাউন। বুঝতে পারছো? ধরো একটা টিমে 11-11-22, মানে 11টা করে প্লেয়ার খেলে। তো উভয় দলে, উভয় টিমে কি করে? 22 জন প্লেয়ার খেলে, তাই না? সেটা ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে। তো এখন এই যে টিমে এক একটা প্লেয়ারের এক একটা নাম, তার মানে কি? মেসি একটা নাম, নেইমার একটা নাম, এভাবে এরা নির্দিষ্ট প্রপার নাউন না এক একটা? কিন্তু এই প্রপার নাউনগুলো যখন একটা দলের অন্তর্ভুক্ত হয়ে খেলতেছে তখন তারা সমষ্টিবাচক অর্থ প্রকাশ করতেছে। তাহলে কালেকটিভ নাউন গঠন করতে বা কালেকটিভ নাউন বুঝতে হলে আমাদেরকে মাথায় রাখতে হবে অনেকগুলা প্রপার নাউন
ঠিক আছে, অনেকগুলো প্রপার নাউন যখন একসাথে সমষ্টিবাচক অর্থ প্রকাশ করে তখন সেটা হয়ে যায় কি কালেকটিভ নাউন। বুঝতে পারছো? তাহলে কালেকটিভ নাউন আমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করব। কোনগুলো কালেকটিভ নাউন? এই ডোন্ট টক। কালেকটিভ নাউন তাহলে কোনগুলো? আর্মি, জুরি, ক্লাস, ক্রাউড, কয়ের, কমিটি, নেভি, টিম, অডিয়েন্স, ব্যান্ড, অর্কেস্ট্রা, ফ্লক, ফিট, ফ্যামিলি, গ্রুপ, গ্যাং, হার্ড, ঠিক না, পাবলিক, পুলিশ, মোব, পার্লামেন্ট, নেশন, তাই না? এই শব্দগুলা মনে রাখা লাগবে। ঠিক আছে, তাহলে কালেকটিভ নাউন যদি প্রশ্ন করে যে নিচের কোনটি কালেকটিভ নাউন, নিচের কোনটি কালেকটিভ নাউন বা হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন, এভাবে ইংলিশেও বলতে পারে, নিচের কোনটি কালেকটিভ নাউন। অপশনে দেওয়া থাকলো ম্যান, অপশনে দেওয়া থাকলো বুক, বয়, টিম। কোনটা হবে অ্যান্সার? টিম অ্যান্সার হবে, রাইট। তার কারণ টিম একটা কালেকটিভ নাউন, টিম শব্দের অর্থ দল, তাই না? তাহলে কালেকটিভ নাউন একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, ঠিক আছে, না হলে কমন নাউনের সাথে মারামারি লেগে যাবে। ওকে, এখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো পড়লেই কমন পাবা। যেমন ক্যাটল শব্দটা অনেকবার এসেছে, ক্যাটল। ক্যাটল মানে কি? গবাদি পশুর ঝাঁক বা দল, তাই না? ক্যাটল, ক্যাটল শব্দটা প্রায় পরীক্ষায় আসতে দেখা গেছে। ওকে, তাহলে কালেকটিভ নাউন আমরা দেখলাম। এবার কালেকটিভ নাউনের বিশেষ ব্যবহার দেখব। ঠিক আছে, দেখো কালেকটিভ নাউন যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, এই সাবজেক্ট হিসেবে কয়টা আইটেম বসে বলো তো? 6টা আইটেম বসে। কি কি? নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লোজ, জিরান্ড, ইনফিনিটিভ। ঠিক আছে, অবজেক্ট হিসেবেও এই 6টা আইটেমই বসে। তো কালেকটিভ নাউন যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, ভালো করে দেখো, দ্য জুরি হ্যাজ মিট অ্যান্ড ইট হ্যাজ রিচড এ ডিসিশন। এখানে যে টপিকটা শেখাচ্ছি এটা একটু রাইট ফর্ম অফ ভার্ব কেন্দ্রিক। ঠিক আছে, অর্থাৎ কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি কালেকটিভ নাউন হয়, খুব খেয়াল করে শুনতে হবে, কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি কালেকটিভ নাউন হয় আর এই সেন্টেন্সের অর্থ দ্বারা যদি একমত প্রকাশ করা বোঝায়, কি বোঝায়? একমত প্রকাশ করা বোঝায়, তাহলে ওই সেন্টেন্সের ভার্বটা হবে সিঙ্গুলার। কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে শর্ত হচ্ছে কালেকটিভ নাউন যদি বাক্যের সাবজেক্ট হয় এবং একমত প্রকাশ করা বোঝায়, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, নাম্বার 1। দ্বিতীয় শর্ত হচ্ছে কালেকটিভ নাউনকে যদি পরবর্তীতে পুনরায় উল্লেখের প্রয়োজন হয়, তাহলে ওই জুরি, এখানে যেমন জুরি দেওয়া আছে, কালেকটিভ নাউনকে পুনরায় এখানে উল্লেখ না করে ওর পরিবর্তে আমরা প্রোনাউন ইট ব্যবহার করব। কি ব্যবহার করব? ইট ব্যবহার করব। মনে থাকবে বিষয়টা? তাহলে কালেকটিভ নাউন বাক্যের সাবজেক্ট হলে একমত বোঝালে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। পরবর্তীতে ওই নাউনকে উল্লেখের প্রয়োজন হলে আমরা প্রোনাউন হিসেবে কি ব্যবহার করতে পারি? ইট ব্যবহার করতে পারি। তবে ইট মানে তো ইহা, ইট দ্বারা কি অনেকগুলোকে বোঝায়? ইট তো সিঙ্গুলার অর্থ প্রকাশ করে, কারণ একমত বোঝাচ্ছে, তাই ভার্বও সিঙ্গুলার, প্রোনাউনও সিঙ্গুলার। তবে স্পেশালি ইট ব্যবহার করতে হবে, হি, শি এগুলো ব্যবহার করা যাবে না। তাহলে এখানে দেখো কালেকটিভ নাউন বাক্যের সাবজেক্ট হিসেবে বসছে, তাই না? সাবজেক্ট হিসেবে বসছে। ওকে, ভার্বটা সিঙ্গুলার হয়ে গেছে। প্রোনাউন পরবর্তীতে একমতের কারণে প্রোনাউন হিসেবে কি বসলো? ইট বসলো। ইটের পরে ভার্বটা কি? সিঙ্গুলার। তাহলে আমাদের অ্যাডমিশন পরীক্ষায় বা রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে আমাদের কি ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে? দেখো, রুলস কিন্তু একটাই, কিন্তু প্রশ্ন করার সিস্টেম আলাদা। এখানে যদি ভার্ব কেন্দ্রিক প্রশ্ন করে তাহলে এই জায়গাতে হয়তো বা গ্যাপ দিবে। তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এখানে গ্যাপ দিবে, ব্র্যাকেটের মধ্যে হয়তো হ্যাভ লেখা থাকতে পারে। কি থাকতে পারে? হ্যাভ লেখা থাকতে পারে। অথবা এখানে ধরো, এখানে মিট এভাবে লেখা আছে, ওকে, মিট লেখা থাকতে পারে। ওকে, তাহলে কি করতে হবে? আমাদের ভার্বটাকে কি করতে হবে? সিঙ্গুলার করতে হবে। এই ক্ষেত্রে পরবর্তীতে ইট থাকতে পারে। ওকে, এখন যদি প্রোনাউন কেন্দ্রিক প্রশ্ন করে, প্রোনাউন কেন্দ্রিক প্রশ্ন করলে এখানে হ্যাজ মিট যা ছিল তাই। এখন যদি অপশন এখানে গ্যাপ দেয় ভাই, তাহলে কি হবে? প্রোনাউনে ইট থাকবে, অপশনে ইট থাকবে, দে থাকবে, হি থাকবে, শি থাকবে, তাহলে অ্যান্সার কি হবে? ইট। তাহলে ভাই আমরা যদি ওই কালেকটিভ নাউন মুখস্থ না করে বা কালেকটিভ নাউন চর্চা না করে ডাইরেক্ট যদি এই নিয়মটা শিখি ভাই, নিয়মটা শিখতে সহজ মনে হবে যে হ্যাঁ ভাই তো খুব ভালোভাবে বলে দিল, সাবজেক্ট কালেকটিভ নাউন হলে একমত বোঝালে ভার্ব সিঙ্গুলার। এখন তুমি কালেকটিভ নাউনই চিনো না,
তাহলে গাছের গোড়া কাইটে আগায় পানি ঢাললে কি লাভ হবে? তোমাকে আগে কালেকটিভ নাউনের বস হইতে হবে, নাউনের ডিফারেন্সগুলো বুঝতে হবে, কোনটা প্রপার নাউন, কোনটা কমন নাউন, কোনটা কালেকটিভ নাউন। ওকে, আরও 100টা ক্লাস করে কোনো লাভ নাই, এই নাউনগুলো তোমাকে চর্চা করতেই হবে, এগুলো থেকেই পরীক্ষায় ঘুরে ফিরে প্রশ্ন হয়, বুঝতে পারছো? এই জন্য কালেকটিভ নাউন আমি ওখানে বলি যে এটিএম লেখো সবাই, কালেকটিভ নাউনের পাশে এটিএম, মানে একটানা মুখস্থ। ওকে, এখানে তোমার ওই টেকনিক দেয়, অনেকে অনেক ছন্দ দেয় শিখাইতে পারে, অনেক টেকনিক শিখাইতে পারে, ভাই আমি ওসব ছন্দবন্ধ পছন্দ করি না, ছন্দবন্ধ শেখারও দরকার নাই, এই টেকনিক এইটা বারবার চর্চা করলে এমনিতে আয়ত্তে চলে আসে। ওকে, তাহলে কালেকটিভ নাউন আমার সাথে বলতে হবে, কালেকটিভ নাউন যদি বাক্যের সাবজেক্ট হয়, একমত বোঝালে ভার্ব সিঙ্গুলার হয় না প্লুরাল হয়? সিঙ্গুলার হয়, ভালো কথা। পরবর্তীতে এই ক্ষেত্রে প্রোনাউন কি বসে? ইড বসে। এখন বলতে পারো যে ভাই কালেকটিভ নাউন দ্বারা কি সবসময় সিঙ্গুলার অর্থই প্রকাশ করে, আর মানুষ কি সবসময় একমতেই থাকে, ভিন্ন মত প্রকাশ করে না অনেক সময়? তাহলে কালেকটিভ নাউন এখানে এবার ভিন্ন মতে যাবো। দেখো, কালেকটিভ নাউন যদি ভিন্ন মত প্রকাশ করে, কালেকটিভ নাউন দ্বারা মনে করো কোনো সেন্টেন্সের সাবজেক্ট কালেকটিভ নাউন, এখন সেন্টেন্সের অর্থ যদি ভিন্ন মত প্রকাশ করে, তাহলে সেক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল। কি হবে? প্লুরাল হবে। দেখো এখানে দ্য জুরি হ্যাভ মিট, এখানে যদি আমরা বলি যে হ্যাজ দিব, ঠিক আছে, হ্যাজ মিট, দেখা করছে, একমতে ছিল, দেখা করছে, দ্য জুরি হ্যাজ মিট অ্যান্ড দে হ্যাভ ডিভাইডেড in their opinion, দেখো এখানে, তাহলে এখানে জুরিরা দেখা করছিল, তারা ডেট ঠিক করছিল একমত যে সবাই একটা ডেটে দেখা করবে, তারা দেখা করছে, কিন্তু দেখো পরবর্তীতে ডিভাইডেড, পৃথক হয়ে গেছে, তাদের বসার পরে কোনো একটা মিটিংয়ে বসার পরে তারা কি করছে, তাদের মতামতে ভিন্নতা চলে আসছে, ভিন্ন মত পোষণ করছে, এই জন্য দেখো এখানে ভার্বটা কি হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে, আর প্রোনাউনটা ইট পরিবর্তন হয়ে কি হয়ে গেছে, দে হয়ে যায়নি? তাহলে এখানে বোঝাচ্ছি যে কালেকটিভ নাউন যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় আর ওই বাক্য দ্বারা যদি ভিন্ন মত প্রকাশ করা বোঝায়, তাহলে পরবর্তীতে প্রোনাউন হিসেবে দে ব্যবহার করতে হবে, আর দে এর পরে ভার্বটা কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। তাহলে কালেকটিভ নাউন একমত বোঝালে ভার্ব সিঙ্গুলার, বহুমত বোঝালে ভার্ব প্লুরাল, মনে থাকবে? এই ক্ষেত্রে মনে রাখবা, যদি ইট বসে তাহলে ইট প্লাস ভার্ব, ইট প্লাস কি ভার্ব, যদি ইটস বসে, ইটস ITS, এটাকে বলা হয় পজিটিভ ডিটারমিনার। ওকে, ইটস যদি বসে তাহলে ইটস প্লাস বসবে নাউন, কি বসবে, ইটস প্লাস নাউন। এটা হচ্ছে সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে, কালেকটিভ নাউন যখন সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে তখন প্রোনাউন হিসেবে ইট প্লাস ভার্ব আর ইটস প্লাস নাউন। আর যদি ভার্ব প্লুরাল হতো তাহলে কি হতো, দেখো, যদি ভার্ব প্লুরাল হতো তাহলে দে প্লাস ভার্ব, আর দেয়ার যদি বসতো তাহলে দেয়ার প্লাস নাউন হতো, বুঝতে পারছো? আমি একটা এক্সাম্পল লিখি, দেখো এটা ক্লিয়ার হবে। দেয়ার দিয়ে একটা উদাহরণ লিখবো, দেখো, দ্য টিম অফ প্লেয়ার্স কেম, বাট afterwards they played against each other. Okay, হ্যাঁ, প্লুরালের ক্ষেত্রে দেয়ার, সরি, যদি এরকম থাকে, দেখো এখানে দে প্লাস ভার্ব আছে, কি আছে এটা বোঝাচ্ছি, দেখো দে প্লাস কি আছে, ভার্ব, তাহলে ভার্বের পূর্বে যদি এরকম গ্যাপ থাকে তাহলে আমরা দে বসাবো। এক্ষেত্রে অবশ্যই একমত বোঝাচ্ছে নাকি বহুমত বোঝাচ্ছে সেটা খেয়াল রাখতে হবে। একমত বোঝালে কি হতো, ইট, কিছুক্ষণ পরে তারা এগেইনস্ট, বিরুদ্ধে চলে গেছে, খেলার ক্ষেত্রে তারা একে অপরের বিরুদ্ধে খেলতেছে, এটা কি একমত না, তাই এই জন্য আমরা দে ব্যবহার করলাম, তাই না? এখন যদি বলি দ্য জুরি, বা যদি বলি দ্য টিম অফ প্লেয়ার্স আর ডিফারেন্ট ড্যাশ দেয়ার ওপিনিয়ন, ড্যাশ ওপিনিয়ন, দেখো ডিফারেন্ট ইন দেয়ার opinion,
এই যে বাক্যটা লিখলাম, দ্য টিম অফ প্লেয়ার্স, অর্থাৎ দলের খেলোয়াড়রা, তাই না, দলের খেলোয়াড়রা আর ডিফারেন্ট, ভিন্ন হয়ে গেছে, ভিন্ন মত প্রকাশ করছে, আর ডিফারেন্ট ইন দেয়ার ওপিনিয়ন। এই যে ওপিনিয়ন মানে মতামত, এই যে দেখো অপিনিয়ন, এটা নাউন, অপিনিয়নটা কি নাউন, মনে রাখতে হবে অপিনিয়নটা কি নাউন। তাহলে নাউনের পূর্বে যেহেতু ভিন্ন মত প্রকাশ করা বোঝাচ্ছে, তাই কি হলো, দেয়ার হয়ে গেল না, দেয়ার হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। তাহলে একমত বোঝালে ভার্ব সিঙ্গুলার, পরবর্তীতে প্রোনাউন হিসেবে ইট প্লাস ভার্ব অথবা ইটস প্লাস নাউন, কিন্তু ভিন্ন মত বোঝালে ভার্ব প্লুরাল হবে, আর পরবর্তীতে দে প্লাস ভার্ব, দেয়ার প্লাস নাউন। অ্যাডমিশন পরীক্ষায় তোমাদের কি করে যাচাই করবে, এই জায়গাতে গ্যাপ দিবে, দিয়ে অপশন তৈরি করবে, ইট, ইটস, দে, দেয়ার। এখন দেখা যাচ্ছে তুমি বুঝলা যে ভিন্ন মত, দে দেয়ার, ভিন্ন মত বুঝালে দে বা দেয়ার বসে। এক্ষেত্রে আরেকটা বিষয় থেকে যায়, নাউনের পূর্বে দেয়ার বসবে আর ভার্বের পূর্বে বসবে দে। যদি ভার্ব বুঝাতো তাহলে অ্যান্সার হতো দে, আর যদি নাউন বুঝাতো তাহলে হতো দেয়ার। বুঝতে পারছো বিষয়টা? তাহলে শর্ত কি, কালেকটিভ নাউন বাক্যের সাবজেক্ট হলে একমত বুঝালে ভার্ব সিঙ্গুলার হবে, পরবর্তীতে প্রোনাউন হিসেবে কি বসবে, ইট, ইট প্লাস ভার্ব আর ইটস প্লাস নাউন। ভালো কথা। এরপরে কালেকটিভ নাউন যদি বহুমত বা ভিন্ন মত প্রকাশ করে তাহলে ভার্ব হবে প্লুরাল, তাই না, আর প্রোনাউন হিসেবে কি বসবে, দে প্লাস ভার্ব, দেয়ার প্লাস নাউন। এখন তোমরা বলতে পারো যে ভাই ইটস প্লাস নাউন বা দেয়ার প্লাস নাউন কেন বলতেছেন, মনে রাখবা মাই, হিজ, হার, ইটস, ইয়োর, আওয়ার, দেয়ার, সাব্বির, শাকিলস এরকম যদি থাকে তাহলে এরা হচ্ছে পজিটিভ ডিটারমিনার। এরা কি পজিটিভ ডিটারমিনার, আর ডিটারমিনারের জন্ম হয়েছে নাউনের জন্য। কার জন্য? ডিটারমিনার দ্বারা শুরু হলে নাউন দ্বারা শেষ হবে। তাহলে এখানে যদি আমরা দেয়ার বসাই তাহলে অবশ্যই একটা নাউন লাগবে পরে। ক্লিয়ার? আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা ক্লাসে এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে শিখব। তোমাদের টাইমটা কিন্তু অনেক, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং অ্যাডমিশন। তোমরা ফার্স্ট ইয়ারে পুরা বছর একাডেমিক প্লাস অ্যাডমিশনের ক্লাস পাচ্ছ, এটা চারটিখানি কথা না। তোমরা যদি ওই ইউনিভার্সিটির জগৎ সম্পর্কে ন্যূনতম আইডিয়া রাখতে পারো তাহলে তোমাদের পড়ালেখা করতে বলা লাগবে না, তোমরা আগ্রহ করে এটা করে আসবা। ঠিক আছে? আজকে যারা রাজশাহী কলেজ, নিউ ডিগ্রি কলেজ, নটর ডেম বা দেশের বিখ্যাত কলেজ আছে, এই কলেজগুলোতে চান্স পাইতে চাই কেন বলো তো? সবাই দেখে না যে এই কলেজগুলোতে চান্স পেলে ভালো জায়গায় মানে যাওয়া যায়, মানে ইউনিভার্সিটিতে বেশি চান্স পায়, তাই না? হয়তো পাচ্ছে, কিন্তু আগে কিন্তু আরও কম ছিল। আমি এটাকে ছোটো করতেছি না, কিন্তু ওইটাও তো বিল্ডিং, এটাও বিল্ডিং, কিন্তু পরিবেশগত পার্থক্য। তাদেরকে শহরে বন্দরে কি করতেছে, ওই ভালো ভালো টিচাররা, হ্যাঁ, প্রতিনিয়ত মাথার মধ্যে ইনপুট দিচ্ছে যে তোরা একাডেমিক প্লাস অ্যাডমিশন বোর্ড, অ্যাডমিশন অবশ্যই বেসিক ইংলিশ, কালেকটিভ নাউন, তুমি 2-4টা উদাহরণ। এটা হয় কি, কালেকটিভ নাউন পড়াচ্ছে বা যে কোনো নাউন পড়াচ্ছে 2 থেকে 3টা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছে, এইভাবে হবে না, তোমাকে একটু বেশি পড়তে হবে। তুমি তো এখন আর 6-7-এ না যে তোমাকে 2টা এক্সাম্পল দিয়ে এটা কালেকটিভ নাউন, ওইটা কালেকটিভ নাউন নিজের মতন করে বলে দিলাম, ব্যাপারটা এরকম না। তোমাকে এই রুলসটা শেখানোর পরে প্রিভিয়াস প্রশ্নগুলো 1 বাই 1 প্র্যাকটিস করাতে হবে। প্রত্যেকটা রুলসের নিচে প্রিভিয়াস প্রশ্ন দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে, অর্থ বুঝতে হবে, তবে আস্তে আস্তে। এখন তুমি জীবনে এভাবে শিখো নাই, এভাবে শিখাই নাই তোমাকে, এখন তুমি যদি হুট করে এসে শিখো তাহলে তোমার জন্য এটা কঠিন হবে না? এই জন্য ধীরে 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 স্টেপ বাই স্টেপ আগাতে হবে, ধৈর্য ধরে লেগে থাকতে হবে, ক্লাসে উপস্থিত থাকতে হবে।